হ্যালো এসএসসি 26, কি অবস্থা তোমাদের? পরীক্ষা তো সনিকটে চলেই আসলো। তো আসো দেরি না করে আজকে আমরা জেনারেল ম্যাথের এমসিকিউ সলভ করে ফেলি। তো শুরুতেই আমাদের জেনারেল ম্যাথের প্রথমত এটা কি আছে, সেট অফ ফাংশন। তো আসো আমরা শুরু করি। দেখো আমাদের প্রথম এমসিকিউতে কি বলা আছে, খেয়াল করো প্রশ্নটার দিকে। নিচে কোনটি এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার সাচ দ্যাট 5, অর্থাৎ এখানে আছে 5 থেকে বড় এক্স এর ভ্যালু হবে এবং 7 থেকে ছোট হবে এক্স এর ভ্যালু, এবং এক্স মৌলিক সংখ্যা সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আসো খুব সহজে আমরা সলভ করে ফেলি। তাহলে এখানে দেখো মৌলিক সংখ্যা আমরা কি জানি, যাদেরকে হচ্ছে সেই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা ছাড়া ভাগ করা যায় না তারাই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, তাই না? তাহলে এখানে দেখি আমরা 5 আর 7 আমাদের মৌলিক সংখ্যা কি কি আছে। 2, 3, 5, 7, পরে হচ্ছে 11, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আমাদের প্রশ্নে বলেছে 5 থেকে বড় হবে, 7 থেকে ছোট হবে। তা দেখো তো 5 থেকে বড় আর 7 থেকে ছোট এই দুইটার মাঝামাঝি আমাদের কোনো সংখ্যা কি পাচ্ছি আমরা? অবশ্যই পাচ্ছি না। তাহলে আমাদের এই দেখো তো এটা কি কোনো উপাদান আছে? কোনো উপাদান নেই। তাহলে এখানে উত্তরটা কোনটি হবে? 0, অবশ্যই আগে বাদ। 4, 4 নাম্বার কি আছে? 5 আর 7, এটা কি অবশ্যই বাদ হয়ে যাচ্ছে। তাহলে অপশন আমাদের সাথে শুধু থাকছে আমাদের কাছে ক এবং গ নং। এখন মনে রাখবা, দেখো ক নংও আছে ফাঁকা সেট, গ নংও আছে ফাঁকা সেট, কিন্তু এক্সট্রা সেকেন্ড ব্র্যাকেট সহ। তাহলে মনে রাখতে হবে যে একমাত্র পাওয়ার সেটের ব্যবহারের সময়ই আমরা অতিরিক্ত সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব ফাঁকা সেটের ক্ষেত্রে, তাছাড়া আমরা ব্যবহার করব না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের উত্তর কোনটা হবে? শুধুমাত্র ফাঁকা সেট। কারণ হচ্ছে সঠিক উত্তর, কারণ আমরা জানি যে সেটের কোনো নির্দিষ্ট কোনো উপাদান নেই বা কোনো উপাদান পাওয়া যায় না তাকে ফাঁকা সেট বলে। তাহলে আমাদের এই 1 নং প্রশ্নের যে সমাধান করেছি সেখানে আমরা কি সেটের মধ্যে কোনো উত্তর পাচ্ছি? অবশ্যই পাচ্ছি না, তার মানে উপাদান পাওয়া নেই। তা সেটার জন্য আমার উত্তর হচ্ছে ক নং। আচ্ছা আসো পরের প্রশ্নে চলে যাই। দেখো দ্বিতীয় প্রশ্নে কি বলা আছে, a ইকুয়াল 2 3 5 7 এর সেটের গঠন রূপ কোনটি? গঠন রূপ কোনটি সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো আমাদের সিলেট বোর্ড এসে কিন্তু চলে আসছে প্রশ্নটা। তাহলে x বিলংস টু ন্যাচারাল নাম্বার সাচ দ্যাট x মৌলিক সংখ্যা এবং x হচ্ছে 7 এর সমান বা 7 থেকে ছোট। সেম ভাবে দেখো কি বলেছে খ নাম্বারে, x বিলংস টু n সাচ দ্যাট x বিজোড় সংখ্যা এবং x হচ্ছে 7 থেকে ছোট বা 7 এর সমান। এভাবে করে আমাদের ঘ নং এবং ঘতে দেওয়া আছে অপশন। তো এখন আমরা দেখি প্রশ্নটাতে কি আছে, 2 3 5 7। তো দেখো হচ্ছে 2 3 5 7 আমরা কিন্তু পূর্বের প্রশ্নেই জানতে পেরেছি যে এই সকল সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা, যাদেরকে সেই একই মান ছাড়া অন্য কোনো মান দ্বারা ভাগ করা যায় না। তাহলে এখানে 2 3 5 7 হচ্ছে আমাদের কি মৌলিক সংখ্যা। তাহলে অবশ্যই মৌলিক যেটা যেটা আছে সেটার মধ্যে আমাদের উত্তর সম্ভাবনা আছে। তাহলে মৌলিক আছে কোথায়? ক নং এ, পরে হচ্ছে গ নং এবং ঘ নং। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রশ্নে বলেছে যে 7 কিন্তু উত্তর আমরা পাচ্ছি। 2 থেকে 2 আর 7 এর মাঝামাঝি উত্তর আছে। তার মানে আমাদের সবগুলো তো বলতে পারি না আমরা 7 থেকে ছোট এবং 7 এর সমান। তাহলে দেখো মৌলিক সংখ্যা হচ্ছে আবার 7 থেকে ছোট এবং 7 এর সমান। একমাত্র কোন উত্তরটা হচ্ছে? একমাত্র ক নংই হচ্ছে সঠিক উত্তর, যেখানে আমাদের 7 থেকে ছোট এবং 7 এর সমান পাচ্ছি। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ক নং। আসো পরের এমসিকিউতে চলে যাই। দেখো 3 নং এমসিকিউতে কি বলা আছে, নিচের কোনটি x belongs to n such that x মৌলিক সংখ্যা এবং 2 greater than equal x less than equal 7, অর্থাৎ 2 এর থেকে x হচ্ছে আমাদের বড় হবে বা সমান হবে, 7 থেকে ছোট হবে বা 7 এর সমান হবে x এর ভ্যালুগুলো। নিচের কোনটা? তা আমরা আবারও দেখো একইভাবে মৌলিক সংখ্যা আমরা কি জানি, 2 3 5 7 11 13, এরকম করে কি অনেকগুলো মান পাবো। তাহলে আমাদের কি 2 এর সমান এবং 7 এর সমান কি কি আছে? এই 4টা উত্তর, তাই না? তাহলে দেখো তো অপশন মিলিয়ে দেখো কোনটা হচ্ছে ঘ নাম্বারটা। তাহলে সঠিক উত্তর আমাদের কোনটি? ঘ নং। খুব সহজে সমাধান করা গিয়েছে। আসো পরের এমসিকিউতে চলে যাই। দেখো 4 নং এমসিকিউতে আমাদের কি বলা আছে, a equal x belongs to natural number such that -2 greater than equal x less than equal 6, সেটটির উপাদান কতটি? তার মানে এখানে আমাদের সেটের উপাদান নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদের এখানে প্রশ্নে আছে -2 থেকে বড় হবে বা সমান হবে, +6 থেকে ছোট হবে বা সমান হবে। তাহলে উত্তর কি কি হবে? -2, -1, 0, 1, 2, 3, 4, 5, 6, এই দুটো উপাদান আছে। এখন প্রশ্নে কিন্তু আমাদের দেখো একটা ট্রিক্স এর জন্য ন্যাচারাল নাম্বার দিয়েছে। তাহলে ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা আমরা বলতে কি বুঝি? সেই সকল সংখ্যা যারা বিয়োগ
অর্থাৎ মাইনাস এবং শূন্য ব্যতীত, অর্থাৎ শুধুমাত্র ধনাত্মক পূর্ণ সংখ্যাই হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। শুধুমাত্র পজিটিভ যে ভ্যালুগুলো পাবো সেগুলোই হচ্ছে আমাদের সাধারণ স্বাভাবিক সংখ্যা। তাহলে দেখো এখানে 1 থেকে 6 এই 6টি উপাদানই হচ্ছে আমাদের একমাত্র উপাদান যেটা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যার উপাদানের সাথে মিলে যাচ্ছে। তাহলে আমার সঠিক উত্তর কোনটি হবে? 1 2 3 4 5 6, 6টি উপাদান। তাই সঠিক উত্তর হচ্ছে ঘ নং 6টি। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা যে ন্যাচারাল নাম্বার কখনোই ঋণাত্মক এবং শূন্য হতে পারবে না। ঠিক আছে, এরপরের প্রশ্ন চলে আসো। দেখি কি আছে, নিচের কোনটি সসীম সেট? তাহলে সসীম, সসীম কথাটা বলতে কি, যার নির্দিষ্ট সীমাবদ্ধতা আছে বা না একটা জায়গায় আমরা সীমা শেষ করতে পারবো, শেষ পাবো, সেটা আমাদের কি সসীম সেট। তাহলে আমরা দেখি এই চারটা অপশনের মধ্যে কোনটা আমাদের সেই সসীম সেটটা ইঙ্গিত করছে, বুঝাচ্ছে। আসো, তো দেখো ক নং আছে যে জেড, জেড মানে আমরা কি জানি? পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা এখানে কি বলেছে? 2 থেকে ছোট হবে। ওকে, এটা পেলাম। খ নং এ দেখি কি পাচ্ছি আমরা, যে পি বাই কিউ, পি বাই কিউ আকারে আছে সাচ দ্যাট পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0। এটা হচ্ছে কি শূন্য হবে না এবং পূর্ণ সংখ্যা হবে, যেগুলো ভাগ আকারে আমরা লিখতে পারবো। আচ্ছা, তো দেখো গ নং এ আছে y belongs to natural number such that y square greater than 100 less than y কিউব, এই ভ্যালুটা আমাদেরকে দিয়ে দিয়েছে। এরপরে আছে ঘ নং এ দেখো x belongs to z such that x square less than 5 এবং y কিউব greater than equal 36, অর্থাৎ এখানে বলেছে x স্কয়ার করলে 5 থেকে বড় হবে বা 5 এর সমান হবে এবং y কে x এর কিউব করলে 36 থেকে ছোট হবে বা 36 এর সমান হবে। এরকম কি কি ভ্যালু আছে? তাহলে এই চারটা অপশনের মধ্যে দেখো তো একটা জিনিস খেয়াল করো, 2 থেকে ছোট, 2 থেকে ছোট তো আমাদের অগণিত মান আছে। তার মানে কি এটা সসীম হচ্ছে? সসীম হচ্ছে না, অসীম। সেম ভাবে পূর্ণ সংখ্যা p বাই q আমরা অনেক মানকে ভাগ আকারে, ভগ্নাংশ আকারে লিখতে পারবো, তাহলে এটা কি সসীম হচ্ছে? হচ্ছে না। সেম ভাবে ঘ নংটা দেখো 5 থেকে বড় বর্গ করলে অনেক মান পাবো, সম্ভব না। 36 থেকেও ছোট অনেক মানও আছে, তার মানে কি ঘ নং সঠিক হচ্ছে না। তাহলে একমাত্র গ নংই আছে একমাত্র উত্তর, যেটা আমরা কি ওয়াই স্কোয়ার এবং ওয়াই কিউবের মাঝামাঝি একটা নির্দিষ্ট সীমা বলে দিয়েছে, যার মাঝে আমাদের উত্তরটা আমরা পাবো। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের গ নং। আসো, পরের এমসিকিউতে দেখি কি আছে, নিচের কোনটি ফাঁকা সেট? তো দেখো নিচের কোনটি ফাঁকা সেট, তার মানে ফাঁকা সেট আমরা কি জানি? যার নির্দিষ্ট কোনো উপাদান নেই সেটাই হচ্ছে ফাঁকা সেট। তাহলে এখানে দেখো সবগুলো অপশনের মধ্যে একমাত্র কর উত্তরটাই হচ্ছে ফাঁকা সেট। কারণ দেখো মৌলিক সংখ্যা বলেছে 23 থেকে 29, তাহলে মৌলিক সংখ্যা আমাদের 23 আর 29 এর মাঝখানে কোনো কি আমরা মৌলিক সংখ্যা পাবো? কোনো কি মৌলিক সংখ্যা আছে? মৌলিক সংখ্যা এখানে উপাদান পাচ্ছি না। তার মানে আমাদের প্রশ্নে কিন্তু বলেছে 23 থেকে বড় হবে, 29 থেকে ছোট হবে। তার মানে 23 আর 29 এর মাঝে কোনো উপাদান নেই, তার মানে সঠিক উত্তর কি? ফাঁকা সেট। ফাঁকা সেট একমাত্র ক নং হচ্ছে সঠিক উত্তর। তো দেখো পরের এমসিকিউতে কি বলা আছে, চিহ্নিত অংশ নিচের কোনটি? অর্থাৎ আমাদের দেখো এখানে একটা ভেনচিত্র দিয়েছে, ভেনচিত্রের ক্ষেত্রে আমাদের এখানে একটা ঘরকে কালার করে দিয়েছে, সেই ঘরের জন্য আমাদের প্রাপ্ত চিহ্নিত অংশ কোনটা হবে সঠিক উত্তর সেটা। এখন দেখো এখানে আমাদের তিনটা সেট আছে, এ একটা সেট, বি একটা সেট এবং সি একটা সেট। তিনটা সেট আমাদের দিয়েছে, এ বি সি, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই বি আর সি এর এই মাঝামাঝি অংশটা কালার করে দিয়েছে। তার মানে আমরা জানি কি মাঝামাঝি অংশটা কি, যেটা আমাদের কি মিল হয়, অর্থাৎ যেটাকে আমরা ইন্টারসেকশন করি। তার মানে এখানে আমরা বলতে পারি না বি আর সি কে ইন্টারসেকশন করা হচ্ছে। তা দেখো তো তিনটে অপশনের মধ্যে, চারটা অপশনের মধ্যে আমাদের এই বি আর সি ইন্টারসেকশন কোথায় কোথায় আছে? একটা অপশন, দুটো অপশন, তিনটি অপশন। তার মানে এই তিনটের মধ্যে আমরা উত্তরটা হবে খ নংটা আমাদের আগে কি বাদ হয়ে গেল। এখন দেখো আমরা দেখি যে এই যে তিনটা সেট, তিনটা সেটের সাথে কি আমাদের এও কানেক্ট আছে, তার মানে বি আর সি ইন্টারসেকশনের সাথে এও কানেক্টেড। আমরা কি এখানে এ কে সরাসরি বাদ দিয়ে দিয়েছি, এর সাথে কি কোনো কালার আছে, রিলেটেড আছে? নেই। তার মানে এখানে কি একে বাদ দিয়ে দেওয়া হয়েছে, আমরা এখানে কি সেট ব্যবহার করেছে? বাদ সেট ব্যবহার করা হয়েছে। তাহলে এই অপশনগুলোর মধ্যে দেখো তো শুধুমাত্র একে বাদ দিয়েছে কোনটা, সেটা হবে আমাদের প্রাপ্ত উত্তর। তো দেখো তিনটি অপশন যে আমাদের কাছে রয়েছে তার মধ্যে একমাত্র ঘ নংটাই হচ্ছে অপশন যেটার মধ্যে আমাদের কি আছে, বি ইন্টারসেকশন সিও আছে, আবার একে বাদও দিয়ে দেওয়া হয়েছে। তার মানে সঠিক উত্তর হচ্ছে ঘ নং। ওকে, আচ্ছা তা আসো পরের এমসিকিউতে চলে যাই। তো দেখো পরের এমসিকিউতে কি বলা আছে, একটি ক্লাসে 50 জন ছাত্র, যার মধ্যে
35 জন ফুটবল খেলে, 26 জন ক্রিকেট খেলে এবং 8 জন কিছুই খেলে না। কতজন ছাত্র উভয় কি খেলাটি খেলে? অর্থাৎ আমাদের একটা শ্রেণীকক্ষে বলতে পারি বা একটা ক্লাসে বলতে পারি, সেখানে হচ্ছে 50 জন শিক্ষার্থী আছে, যার মধ্যে আমাদের হচ্ছে 26 জন ক্রিকেট পছন্দ করে এবং 35 জন ফুটবল পছন্দ করে। আর 8 জন আছে যারা ফুটবল, ক্রিকেট দুটোই পছন্দ করে না। তাহলে এরকম ভাবে আমাদের কয়জন শিক্ষার্থী আছে যারা ফুটবল এবং ক্রিকেট উভয় খেলাটি পছন্দ করে সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে আসলে খুব সহজেই আমরা ধরে নিই যে ধরি এন অফ এস, অর্থাৎ টোটাল স্টুডেন্ট আমরা এখানে এন অফ এস ধরে নিলাম, যা আছে আমাদের 50 জন এবং ফুটবল খেলে, তাহলে এন অফ ফুটবলের জন্য আমরা এফ ইউজ করি। ফুটবলের জন্য ফুটবল কতজন পছন্দ করে আমাদের কাছে? 35 জন পছন্দ করে। এরপরে আছে ক্রিকেট, তাহলে এন অফ সি পছন্দ করে 26 জন এবং 8 জন আছে যারা কি ফুটবল, ক্রিকেট দুইটা একটাও পছন্দ করে না। তার মানে কি আমাদের ফুটবলও আউট, ক্রিকেটও আউট, দুইটা বাদ হয়ে গেল। তাহলে 8 জন বলতে পারি না? তাহলে এই 8টা মানুষ কোথায় ছিল? এই 50 জন যে মোট শিক্ষার্থী তাদের মধ্যেই ছিল। তাহলে আমরা এখানে যদি মাইনাস করে দিই 50 - 8 = 42, তাহলে কি 42 জন শিক্ষার্থী পাচ্ছে যারা কি ক্রিকেট, ফুটবল পছন্দ করে। এখন এই দুইটার মধ্যে আমাদের সেম জিনিসটা পছন্দ করে কয়জন সেটা আমাদের বের করতে হবে। তাহলে আসো, এটার জন্য একটা সূত্র আমাদের কাছে আছে, সেটা আমরা ব্যবহার করি। অতএব এন এফ ইউনিয়ন সি ইকুয়াল এন এফ প্লাস এন সি মাইনাস এন অফ এফ ইন্টারসেকশন সি। তার মানে আমাদের কাছে এইখানে কিসের ভ্যালুটা জানা নেই, একমাত্র এন ইউনিয়ন সি ইন্টারসেকশন সি এর উত্তর জানা নেই, অর্থাৎ যারা উভয় খেলাটি পছন্দ করে, অর্থাৎ মিলের ভ্যালুটা জানা নেই। ওকে, তাহলে এখন আসো, তাহলে এখানে আমাদের টোটাল খেলা পছন্দ করে মানুষ কয়জন আছে আমাদের কাছে? 42 জন আছে, তাহলে 42। এখন এরপরে আমাদের কাছে কি আছে? এন অফ এফ আছে 35, এনসি আছে 26 মাইনাস এন এফ, এটার কাছে আমাদের কি পূর্ণ ভ্যালু জানা নেই। তাহলে এফ ইউনিয়ন ইন্টারসেকশন সি 42 61 মাইনাস এফ সি। তাহলে দেখো এখানে প্লাসের পাশে মাইনাস করব, তাহলে এখান থেকে আমরা মাইনাস করলে 100 থেকে 42 মাইনাস করে পাবো -19 ইকুয়াল টু 9 এফ ইন্টারসেকশন সি। এই ভ্যালুটা আমরা পাচ্ছি। এখানে আমরা উভয় দিকে যদি মাইনাসটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কাছে কি থাকছে? এন এফ ইউনিয়ন ইন্টারসেকশন সি ইকুয়াল টু 19। তার মানে 19 জন শিক্ষার্থী আছে যারা ক্রিকেট এবং ফুটবল উভয় খেলাটি পছন্দ করে। তাই সঠিক উত্তর কোনটি? আমাদের কাছে 19 হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, তো আসো পরের এমসিকিউতে চলে যাই। দেখো পরের এমসিকিউতে কি বলা আছে। ভেন চিত্রে ইউ ইকুয়াল এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, অর্থাৎ ইউ ইউ মানে আমরা কি জানি? সার্বিক সেট। সার্বিক সেটের উত্তরটা কি আছে এখানে? ইউ ইউনিয়ন ইউ ইকুয়াল, তো এখানে ইউ এর মানটা কি দেওয়া আছে? এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, অর্থাৎ এ বি সি তিনটাকে একসাথে ইউনিয়ন। তার মানে এখান থেকে দেখো ভেন চিত্রের মধ্যে থেকে এ বি সি তিনটে ভ্যালু আগে বের করে ফেলি। দেখো এ এর ভ্যালু কি কি আছে এখানে? 2 4 6 8। সেম ভাবে বি বি এর ভ্যালু কি কি পাচ্ছি? 3 4 6 12। সি এর ভ্যালু আছে 4 8 12 16। তাহলে ইউ হবে কি আমাদের সবগুলোর ইউনিয়ন। তাহলে ইউনিয়ন মানে আমরা কি জানি? মিল অমিল সকল উত্তর একত্রে হয়ে যায়। তাহলে এখানে দেখো সবগুলো উত্তরকে একত্রে করলে আমরা কি কি উত্তর পাবো? 2 3 4 6 8 12। তো ইউ উত্তরকে আমরা কি পাবো দেখো, তো ইউ ইকুয়াল কি কি উত্তর আছে সবগুলোকে ইউনিয়ন করলে পাবো 2 3 4 6 8 12 16। তো পেয়ে গেলাম সবগুলা এ বি সি এবং ইউ, চারটি সেটের আমরা মান পেয়ে গিয়েছি। এখন আসো
আমাদের কাছে যে তিনটি অপশন আছে অপশনের সাথে মিলিয়ে দেখি। সি, সি কে কি বলেছে এখানে, এক্স সাজ দ্যাট এক্স কমা 4 এর গুণিতক এবং এক্স হচ্ছে 18 থেকে ছোট। তাহলে আমরা আসলে মিলিয়ে দেখি তো। সি দেখো তো 2 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 ঘরের নাম তাই গুণিতক কিন্তু মিলে গিয়েছে এবং প্রতিটা উত্তরই কিন্তু 18 থেকে ছোট। তার মানে হচ্ছে আমাদের প্রথমটা সঠিক। দ্বিতীয়টা কি বলেছে দেখো, বি ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স 12 এর গুণনীয়ক এবং হচ্ছে 3 থেকে বড় বা 3 এর সমান, 12 থেকে ছোট বা 12 সমান হচ্ছে প্রতিটা উত্তর। তাহলে আসো মিলিয়ে দেখি কোনটা হচ্ছে আমাদের সাথে মিলছে। তো দেখো বি 3 থেকে ছোট আছে, 3 থেকে বড় হচ্ছে, আবার 3 এর সমানও আছে, 12 থেকে ছোট হচ্ছে, 12 এর সমানও হচ্ছে। তার মানে আমাদের দ্বিতীয় উত্তরটাও সঠিক। 3 নাম্বারটা উত্তরটা অপশন আছে দেখো, বি ইউনিয়ন সি ইকুয়াল টু প্রাইম ইকুয়াল টু। তার মানে আমরা বি ইউনিয়ন সি কে যদি আমরা প্রাইম করি তাহলে উত্তর পাবো হচ্ছে 2 পাবো। তাহলে আসলে আমরা বের করে ফেলি। দেখো বি ইউনিয়ন সি, বি আর ইউনিয়ন সি করলে কি হবে, দুইটা উত্তর একসাথে মিলে যাবে। তাহলে বি ইউনিয়ন সি, এটার উত্তর আমরা কি পাচ্ছি, 3 4 6 8 12 16 উত্তর হচ্ছে। তো এখন প্রাইম করা মানে কি জানি আমরা, প্রাইম করলে কি করতে হয়, সেই জিনিসটাকে সার্বিক সেট ইউ থেকে মাইনাস করে দিতে হয়। তাহলে আমরা যদি ইউ থেকে সবগুলো উত্তর বাদ দিয়ে দিই তাহলে কি থাকছে দেখো তো, 3 4 6 8, 3 4 6 8 12 16 সবগুলো উত্তরকে বাদ দিয়ে দিলে একমাত্র অবশ্যই থাকছে আমাদের কাছে কি 2। তাহলে আমাদের উত্তর থাকছে কি শুধুমাত্র 2। আমাদের তৃতীয় অপশনে তো তাই বলা আছে, তাই না? তার মানে কি আমাদের অপশন তিনটাই কারেক্ট। সঠিক উত্তর হচ্ছে ঘ না, 1 2 3 তিনটা অপশনই কারেক্ট। তাহলে আসো পরের এমসিকিউতে চলে যাই। দেখো 10 নম্বর এমসিকিউতে কি বলা আছে, এ এবং বি দুইটা সেট দিয়েছে এবং প্রশ্ন বলেছে এ বাদ বি নির্ণয় করতে। তাহলে এ বাদ বি নির্ণয় করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, যে বাদ সেট কিংবা বিয়োগ করার সময় আমরা মনে রাখবো যে সবসময় প্রথম সেট যে থাকবে তার প্রাধান্য বেশি। প্রথম অপশনে অর্থাৎ প্রথম সেটটা যে থাকবে তার প্রাধান্য বেশি, তার দাম বেশি, এক কথায়। ঠিক আছে? তার মানে এখানে বিয়োগ করার পরে এর ভিতরে যা উত্তর থাকবে, যা উপাদান থাকবে সেটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে দেখো বাদ দেওয়ার পরে কি কি থাকবে, তাহলে 2 3 4 3 4 অপশন থাকছে কি 2। তার কারণ আমাদের কাছে কিন্তু এখানে 5 আছে, 5 কি হবে, হবে না, কারণ 5 কি বি এর উপাদান। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। এখানে এইটা 7 হবে না, টাইপিং মিস্টেক আসছে, এটা হবে 2। ঠিক আছে, এটা খেয়াল রাখবে, এটা হবে 2। তাই সঠিক উত্তর হচ্ছে আমাদের ক। আচ্ছা, সেম আসো পরের অপশনে চলে যাই। পরের এমসিকিউতে কি আছে। আচ্ছা, তো 11 নং এমসিকিউতে কি বলা আছে দেখো, a ইকুয়াল x বিলংস টু ন্যাচারাল নাম্বার সাজ দ্যাট x স্কয়ার থেকে বড় হচ্ছে 25 এবং b একটা সেট দিয়েছে, b ইকুয়াল x বিলংস টু ন্যাচারাল নাম্বার সাজ দ্যাট মৌলিক সংখ্যা, যেখানে বলেছে এখানেও x স্কয়ার থেকে 25 হবে বড়। ঠিক আছে, এখন এখানে খেয়াল করো সি অপশন, সি তে কি আছে, x বিলংস টু ন্যাচারাল নাম্বার ইকুয়াল কি আছে, x স্কয়ার কে করলে কি হবে 25 এর সমান হবে। তাহলে এখানে অপশনগুলো থেকে দেখো উত্তর আমরা কি কি পাবো। প্রথমটা ক্ষেত্রে দেখো কি কি উত্তর আছে, x এর ভ্যালু যদি আমরা 1 2 3 4 ধরি, তাহলে দেখো এই একমাত্র এই চারটা অপশনই আছে যেটা কি 25 কে ছোট হচ্ছে স্কয়ার করলে। তার কারণ 1 কে স্কয়ার করলে 1 পাবো, 2 কে স্কয়ার করলে 4 পাবো, 3 কে স্কয়ার করলে 9 পাবো এবং 4 কে স্কয়ার করলে 16 পাবো। তার মানে এই যে 1 4 9 16 এই সকল মানে কি আমাদের 25 থেকে ছোট হচ্ছে। তার মানে এই চারটি উত্তর হচ্ছে আমাদের এ সেটের। একইভাবে দেখো বি সেটকে বলেছে 25 থেকে ছোট মৌলিক সংখ্যা হতে হবে। তাহলে এইগুলোর মধ্যে আমাদের মৌলিক সংখ্যা কি কি, একমাত্র 2 3। তাহলে এই 2 3 আমাদের কি কার উত্তর হলো, বি অপশনের উত্তর পেয়ে গেলাম। সি বলেছে 25 এর সমান স্কয়ার করলে, তাহলে একমাত্র 5ই আছে যাকে স্কয়ার করলে আমরা 25 এর সমান পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের সি এর উত্তর। ওকে, এখন এখানে আমাদের দেখো এ ইউনিয়ন, এখানে আছে এখন এ ইন্টারসেকশন বি। তাহলে এ আর বি এর মধ্যে আমাদের কমন খুঁজতে হবে। তাহলে এ আর বি এর মধ্যে কমন পার্ট কি 2 3 2 3। তাহলে এ ইন্টারসেকশন বি করলে আমরা পাচ্ছি কি, পাচ্ছি 2
3, যার মধ্যে আমাদের সি কে বলছে ইউনিয়ন করতে। সি হচ্ছে ইউনিয়ন করতে বলেছে, তাহলে ইউনিয়ন যদি আমরা সি এর ভ্যালুটা করি, তার মানে এখানে সঠিক উত্তর কি আছে 2 3 5, কারণ ইউনিয়ন মানে আমরা কি জানি মিল অমিল সকল উত্তরই লিখতে হয়। তাহলে 2 3 5 কোথায় আছে, খ নাম্বার অপশন। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের খ। ওকে, পরের এমসিকিউতে আসি। দেখো পরের এমসিকিউতে কি বলা আছে, যদি m ইকুয়াল a b 1 2 এবং n ইকুয়াল 1 2 হয়, তাহলে n মাইনাস m এর মান নির্ণয় করো। আমরা কিন্তু কিছুক্ষণ আগেই একটা এমসিকিউতে শিখলাম যে বাস সেট কিংবা বিয়োগের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে সবসময় প্রথম সেটটি প্রাধান্য পাবে, অর্থাৎ বিয়োগ করি কিংবা বাদ দিই সবসময় প্রথম সেটটা যে আছে তাকে আমরা প্রাধান্য বেশি দিব। তো আমরা প্রথমে এখানে দিতে পারছি n, তাহলে বিয়োগ করার পরে n এর ভিতরে যেই উপাদানগুলো থাকবে সেটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে দেখো যদি আমরা বাদ দিই তাহলে 1 2 1 2 কাটাকাটি চলে গেল, m এর ভিতর উত্তর আছে কিন্তু m কি উত্তর আসবে, অবশ্যই হবে না, কারণ আমরা প্রথম সেটটা কি আছে n হবে, তাহলে প্রাধান্য পাবে n পাবে। আচ্ছা, তো দেখো এখানে n এর মধ্যে কোনো উত্তর কি আছে, আমাদের কোনো উত্তর কিন্তু নেই, তাহলে n এর মধ্যে কোনো উপাদান নেই। তার মানে আমরা জানি যে সেটের ভিতর কোনো উপাদান পাওয়া যায় না তাকে কি সেট বলা হয়, ফাঁকা সেট বলা হয়। তাহলে সঠিক উত্তর কোনটি, ঘ নং হচ্ছে ফাঁকা সেট। তো আসো পরের এমসিকিউতে চলে যাই। তো দেখো পরের এমসিকিউতে কি বলা আছে, a ইকুয়াল 357 b ইকুয়াল 457 হলে তিনটি অপশন দিয়েছে, কোনটি সঠিক আমরা চেক করি। আসো a ইন্টারসেকশন b ইকুয়াল 57, যদি আমরা a এবং b এর মধ্যে মিল খুঁজি তাহলে কি আছে 57 57, তার মানে কি প্রথম অপশনটা সঠিক। ওকে, দ্বিতীয় অপশনে কি আছে a ইউনিয়ন b, এটা পাওয়ার সেট নির্ণয় করতে বলেছে, যেটা উত্তর আসবে 16টি। তাহলে দেখি তো এ আর বি কে ইউনিয়ন করলে কি পাবো, দেখো এ ইউনিয়ন বি, তাহলে এখানে কয়টি উত্তর আসবে আমাদের কাছে 3 4 5 7, 4টি উপাদান দেখতে পাচ্ছি। তাহলে আমরা পাওয়ার সেটের শর্টকাট কি জানি, মনে রাখবো পাওয়ার সেটের শর্টকাট হচ্ছে 2 পাওয়ার n, এই সূত্র আকারে করব, কারণ যেখানে n হচ্ছে আমাদের উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা। তাহলে এই যে এ ইউনিয়ন বি সেটের উপাদান এখানে কয়টি আছে 4টি, তাহলে এখানে n এর মান কত আমাদের 2 পাওয়ার 4, 2 পাওয়ার 4 করলে অ্যান্সার কত হচ্ছে 16। তাহলে আমাদের কি 2 নং অপশন সঠিক। 3 নম্বর অপশনে কি আছে, এ বাদ বি করতে, তোমরা কি জানি বাদ সেট দিলে কি হবে, প্রথম সেটটা প্রাধান্য পাবে। তাহলে দেখো এ আর বির মধ্যে আমরা বাদ দিই তাহলে কি আছে 3 4 আসবে উত্তর, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র 5 আর 7ই মিল আছে, শুধু অপশন উত্তর ঠিক হচ্ছে উপাদান 3 থেকে যাচ্ছে, কিন্তু তার মানে কি আমাদের অপশন 3 কি সঠিক, অবশ্যই সঠিক না। তার মানে একমাত্র 1 আর 2 নম্বর অপশন হচ্ছে আমাদের কাছে কারেক্ট। তাহলে 1 আর 2 নম্বর অপশন কোথায় আছে, ক নং, সঠিক উত্তর ক। আসো পরের এমসিকিউতে কি আছে, 14 নম্বরে দেখো কি বলা আছে, ইউ ইকুয়াল এক্স সাচ দ্যাট এক্স 36 এর গুণনীয়ক এবং এক্স স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল 36 এবং এ ইকুয়াল এক্স সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন 5 হলে এ প্রাইমের মান কত। এখানে আমাদের ইউর কিছু মান দিয়েছে এবং এর কিছু মান দিয়েছে। তাহলে এখানে দেখো যদি আমরা গুণনীয়ক নির্ণয় করি 36, তাহলে সরাসরি আমরা মান পাবো ইউর হচ্ছে 1 2 3 4, তাই না, 6 পাবো, কারণ হচ্ছে গুণনীয়কে 6 আছে উত্তর। এই 5টি হচ্ছে আমাদের ইউর ভ্যালু এবং মৌলিক সংখ্যা বলেছে এখানে 5 থেকে ছোট হতে হবে, তাহলে এর উত্তরটা হচ্ছে আমাদের কাছে 2 এবং 3। তাহলে প্রাইম করা মানে কি দুইটা থেকে বাদ দিতে হবে, তাহলে 2 আর 3 2 আর 3 যদি বাদ দিই কি থাকছে অবশিষ্ট 1 4 6। তো সঠিক অপশন উত্তর কোনটা আমাদের কাছে, গ নং হচ্ছে সঠিক উত্তর 1 4 6। পরের এমসিকিউতে চলে আসো। দেখো পরের এমসিকিউতে কি বলা আছে, ইউর ভ্যালু দিয়েছে সার্ভিস সেটের কি আছে 3 6 9 12 15 এবং এই একটা সেটের উপাদান দিয়েছে 6 12 15। তাহলে আসো প্রথম অপশনে চলে যায়। প্রথম অপশনে আমাদের কি আছে, ইউ হচ্ছে 3 এর গুণিতক, যেখানে 16 থেকে ছোট হচ্ছে উত্তর। হ্যাঁ দেখতে পাচ্ছি 3 এর গুণিতক কি আছে 3 3 দুগুণে 6 3 3 9 3 4 12 3 5 15, ঠিক আছে উত্তর, এবং প্রতিটা মান 16 থেকে ছোট। প্রথম অপশনটা তাহলে আমাদের কাছে কি সঠিক। দ্বিতীয় অপশনে বলেছে এ ইন্টারসেকশন বি করতে, কিন্তু দেখো তো আমাদের এখানে কি কোনো বি সেট আছে, বি সেট নেই।
তাহলে এটা আগেই কাটা। সেম অপশন দেখো বি আছে, বি অপশনও কাটা। তার মানে এই প্রশ্নে আমাদের কি আছে, ত্রুটি রয়েছে, অপশনের সাথে মিল আছে না। তার মানে শুধু সঠিক উত্তর হচ্ছে আমাদের কাছে আই। সঠিক উত্তর হচ্ছে প্রথম নং প্রশ্নটি। আচ্ছা, এর পরের এমসিকিউতে চলে আসো। দেখো পরের এমসিকিউতে কি বলা আছে, পি ইন্টু কিউ, যেখানে আমাদের কি পি আর কিউ কে গুণ করলে উত্তর কত হবে সেটা ভ্যালুগুলো আমাদের কাছে দিয়ে দিয়েছে। তার মানে এখানে মনে রাখবো যে কার্টেশীয় গুণজের ক্ষেত্রে প্রথম যে উত্তর থাকে, প্রথম উত্তরগুলো হচ্ছে আমাদের প্রথম সেটের ক্ষেত্রে উত্তরগুলো হয়, এবং দ্বিতীয় সেটের ক্ষেত্রে উত্তরগুলো হবে পরের মানগুলো। অর্থাৎ এই যে সেটের মধ্যে আমরা এক্স ওয়াই জেড পাচ্ছি, এই সবই হচ্ছে আমাদের পি এর মান, এবং 1 2 3 হচ্ছে আমাদের কিউ এর মান। তাহলে দেখো তো পি এর মান কি, এক্স ওয়াই জেড, সঠিক। কিউ এর মান কি 1 2 3, সঠিক। এখন দেখো 3 নং অপশনে আছে পি কার্তেশীয় গুণজ কিউ, যেখানে আমরা পালে পাবো এ বি, যেখানে এ এর উপাদান হচ্ছে পি এবং বি এর উপাদান আছে কিউ। তার মানে এখানে আমরা বলতে পারি এই অপশনও সঠিক, কারণ এখানে এ যে উত্তরগুলো পাবো সেটা সবগুলো কোথায় আছে, পি এর কাছে, এবং বি এর যে উত্তরগুলো পাবো সেটা কোথায় আছে, আমাদের কিউ এর কাছে। তার মানে আমাদের কাছে পি এর উত্তরও আছে, কিউ এর উত্তরও আছে, তার মানে কি অপশনটা সঠিক। তার মানে সঠিক উত্তর হচ্ছে গ নং। 1 2 3 তিনটা অপশনই আমাদের কাছে ঠিক আছে। পরের এমসিকিউতে চলে যাই। দেখো পরের এমসিকিউতে কি বলা আছে, a ইকুয়াল 1 2, b ইকুয়াল 1 3, c ইকুয়াল টু 3 4 হয়, তবে a ইন্টারসেকশন b কার্তেশীয় গুণজ আমাদের c আছে। তাহলে এ আর বি এর মধ্যে আমাদের মিল কি আছে সেটা আমরা খুঁজি। দেখো তো এ এবং বি এর মধ্যে আমাদের কোনো মিল আছে, মিল আছে শুধুমাত্র 1। এবং সি সেটটা কি করতেছে, গুণ করতে বলেছে। তাহলে অনের সাথে গুণ করলে কি পাবো, 1 3 1 4 1 4, এই হচ্ছে আমাদের গুণের উত্তর। তাহলে অপশন কোনটা সঠিক দেখো তো, এই যে 1 3 1 4, তো সঠিক উত্তর হচ্ছে গ নং। ওকে, পরের এমসিকিউ আসো। দেখো কি আছে পরের এমসিকিউতে, আমাদের কাছে একটা ফাংশন দিয়েছে, এফ এক্স এর একটা ফাংশন আছে। দেখো ফাংশন ইকুয়াল টু 0 হলে এর উত্তর কত হবে, ক্যালকুলেশন সাহায্যে সহজে বের করে ফেলি। তো দেখো প্রথমে আমাদের কাছে যেই মান আছে সেই আমরা ফাংশনটা হুবহু উঠাই, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। ওকে, তাহলে এখানে আমরা কি করব, এক্স এর ভ্যালুটা কত বসাতে বলছে, 0 হবে, তাই না? তাহলে কোন ভ্যালু বসাইলে এখানে আমরা 0 পাবো সেটা বের করি। তাহলে দেখো আমরা ক্যালক দিলাম, এখানে আমাদের দেখো প্রথম মানটা কত আছে, 2 আছে, তো আমরা 2 বসাই। 2 বসিয়ে দেখি কত পাচ্ছি, দেখো 2 বসিয়ে 0 পাওয়া গেল। তার মানে 3 বসালে আমাদের কত আসার কথা, 0 আসার কথা। দেখো 3 দিলাম, দেখো 3 বসিয়েও কিন্তু 0 পেয়ে গেলাম। তার সঠিক উত্তর কোনটি আমাদের কাছে, সঠিক উত্তর হচ্ছে ক নং। বাকি অপশনগুলো আসলে চেক করে দেখি। দেখো বাকি অপশনগুলো যদি আমরা চেক করতাম, তো দেখো -5 ছিল, -5 দিই কত আসলো 56, 0 কি আসছে, হয়নি। সেম ভাবে 1 দিই, 1 দিলে কত আসলো 2, সঠিক উত্তর কি আসলো, আসলো না। তার মানে ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজেই কিন্তু আমরা শর্টকাটে অ্যান্সারটা বের করতে পারবো। তো দেখো এই এমসিকিউ একই রকম, কিন্তু আমাদের এফএক্স একটা ফাংশন দিয়েছে, যেখানে আমাদের দেখো ফাংশনের মধ্যে এক্স এর ভ্যালু কিন্তু খুব সহজেই প্রশ্ন দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা তোমরা নিজেরা সলভ করে ফেলবে, কারণ এক্স এর ভ্যালুটা যদি আমরা ক্যালকুলেটরে বসিয়ে দিই খুব সহজেই শর্টকাটে অ্যান্সারটা বের করে ফেলতে পারবো। পরের এমসিকিউতে চলে যাই। দেখো পরের এমসিকিউতে কি আছে, এফ এক্স এর একটা ফাংশন দিয়েছে, সেম ভাবে এক্স এর কোন ভ্যালুর জন্য উত্তর এটা মিলবে, তাই না? একই রকম না, পূর্বের এমসিকিউটা যেভাবে আমরা ক্যালকুলেটর বের করে ফেলতে পারলাম, একই রকম ভাবে এটাও সম্ভব। ঠিক আছে, পরের এমসিকিউতে দেখো কি আছে, এফ এক্স এর কোন মানের জন্য একটা ফাংশন দিয়েছে, এর কোন মানের জন্য -1 হবে, তার মানে এর একটা উত্তর আমরা বসাইতে হবে। তাহলে একই রকম ভাবে তুমি এটা উত্তর ক্যালকুলেটর সাহায্য নাও, ক্যালকুলেটরে যাব, ফাংশনটা হুবাহু লিখবো। দেখো এক্স স্কোয়ার -4x প্লাস, এখন এর আমাদের ভ্যালু বসাতে বলেছে, তাই না? তাহলে এর ভ্যালুটা আমরা আগে বসাই, এখানে দেখি কোনটা কোনটা বসানো যায়, 3 আছে, 3 বসাই, পেলাম। এখন আমাদের কি বলছে, -1 বসালে উত্তর 8 আসবে। তাহলে দেখি তো 3 বসালে -1 বসালে আমরা 8 পাই কিনা। দেখছো -1 বসালাম, সাথে সাথে আমাদের উত্তর কি আসলো, 8 আসলো। তুমি সঠিক উত্তর আমাদের কোনটি, 3। আমরা বাকি অপশনগুলো একটু চেক করে দেখি, আসো। বাকি অপশন আমাদের এখানে যদি আমরা বের করি, দেখো 3 জায়গায় আমরা যদি 5 দিতাম, তাহলে আমরা যদি সলভ করি, দেখো -1 ভ্যালু দিলে
কত আসছে 10, উত্তর কত আসতে হবে 8। তার মানে এভাবেই প্রতিটা এমসিকিউ আমরা শর্টকাটে ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করতে পারবো। তাহলে আসো পরের এমসিকিউতে চলে যাই। দেখো পরের এমসিকিউতে কি আছে, y ইকুয়াল 2x প্লাস 1 ফাংশনের লেখচিত্রের একটি বিন্দু 1,3, লেখচিত্রে একটি সরলরেখা, লেখচিত্র একটি বৃত্ত। আচ্ছা, এখন দেখো এখানে বৃত্তের সমীকরণ কি এটা? এটা কিন্তু না। বৃত্তের সমীকরণটা আমরা কি জানি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, অর্থাৎ পোলার কার্তেশীয় স্থানাঙ্কের সাহায্যে বের করতে হয়। তার মানে এটা কি আমাদের পোলার কার্তেশীয় স্থানাঙ্ক আছে? তা কিন্তু বের করা যাচ্ছে না, তাই না? দেখো তো একটু চেক করে, ওয়াই স্কোয়ার করা যাচ্ছে, এক্স স্কোয়ার আলাদা করা যাচ্ছে, বের করা যাচ্ছে? যাচ্ছে না। ওকে, তার মানে এখানে আমাদের বৃত্তের কোনো সমীকরণ এখানে কিন্তু নেই। আমরা জানি y ইকুয়াল mx প্লাস সি, এটা হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণ। তার মানে দাঁড়াচ্ছে এই সমীকরণের সাথে আমরা তুলনা করি, তাহলে এখানে কিন্তু এখানে কিন্তু y ইকুয়াল 2x প্লাস 1 আমরা সমীকরণে তুলনা করতে পারছি। তো আমরা এটা একটা সরলরেখা, সঠিক। এবং এর একটা বিন্দু যদি আমরা লেখচিত্র অঙ্কন করি তখন হবে কোনটা? 1 আর 3। তার মানে সঠিক উত্তর এখানে যেহেতু 3 আমাদের অপশন আগে থেকে বাদ হয়ে গিয়েছে, তার মানে সঠিক উত্তর কত এখানে? 1 আর 2 হচ্ছে সঠিক উত্তর। ওকে, পরের এমসিকিউতে